এই মাত্র বিশেষ খবর, বছরে 2 কোটিরও বেশি চাকরি প্রতিশ্রুতি পূরণ করল মোদী সরকার। সংসদে জোরালো দাবি কেন্দ্রের। ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি সেই 14 সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর 11 বছর অতিবাহিত। এই প্রতিশ্রুতির কথা উঠলেই অস্বস্তিতে পড়তে হয় মোদী সরকারকে। যদিও এবার খানিকটা পাল্টা দেওয়ার সময় এসেছে। অন্তত সরকারি পরিসংখ্যানের দাবি, বছরে 2 কোটি চাকরি সেই প্রতিশ্রুতি অবশেষে পূরণ হয়েছে। বুধবার সংসদে তথ্য দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দাবি করেছে যে গত বছর দেশ জুড়ে 2,22,00,000 জনের চাকরি হয়েছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মরসুম মান্ডব্য এই পরিসংখ্যান প্রকাশ করে দাবি করেছে যে দেশে বেকারত্বের হার লাগাতার কমছে। কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার ফলে দেশ জুড়ে বেকারত্বের হার কমে হয়েছে 3.2%, যা উন্নত দেশগুলির তুলনায় অনেক কম। 2023 সালে বেকারত্ব দূর করার লক্ষ্যে দেশ জুড়ে রোজগার মেলা শুরু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই পর্যন্ত দেশ জুড়ে 18,000 রোজগার মেলা হয়েছে। কেন্দ্র ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের সরকার এই মেলাগুলি আয়োজন করে। তাদের সরকারি বেসরকারি সব রকমের চাকরির নিয়োগপত্র বিলি করা হয়। মোদী সরকারের দাবি, ওই 18,000 রোজগার মেলায় গত 1 বছরে 2,22,00,000 চাকরি বিলি হয়েছে। ফলে বেকারত্ব নিয়ে যে দাবি বিরোধীরা করছে তা বৈধ নয়। এখানেই শেষ নয়। বেকারত্ব দূর করতে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস নামের একটি পোর্টালও তৈরি করেছে কেন্দ্র। এই পোর্টালের সঙ্গে সমস্ত রাজ্য সরকারের পোর্টাল ও 55,00,000-এরও বেশি বেসরকারি সংস্থা সংযুক্ত হয়েছে। কেন্দ্রের দাবি, গত 10 বছরে 6 কোটি বেকার যুবক যুবতীর এই পোর্টালের নাম লিখিয়েছেন। তাদের অনেকটাই কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে। বন্ধুরা, আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই জানাবেন। 11 বছর কি পুরো বছরটাই হলো? পুরো 14 পর থেকে ধরুন 14 বাদ 15, 16, 17 করে 25 বছর পর্যন্ত প্রতি বছরে কি এই 2 কোটি লোকের চাকরি হয়েছে, না কেবলই 2 কোটি পূরণ হলো? বুঝতে পারলাম না। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে আমি অনেকটাই উপকৃত হব এবং ভীষণ ভালো ভালো সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে পারবো।